রিফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা জানান। তিনি বলেন, মানব জাতির অস্তিত্ব রক্ষায় সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দুটিই বড় চ্যালেঞ্জ। তাই এটি নির্মূলে বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অর্জন ও লক্ষ্য তুলে ধরেন। কথা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, অভিবাসী ইস্যু ও রাষ্ট্রীয় উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার বিষয়েও। শেখ হাসিনা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ব মন্দার মধ্যেও প্রবৃদ্ধি ৬% উপর অর্জন করছে। তাই বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য এখন রোল মডেল। বিশ্বে মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে আজ আমরা সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যার প্রথমটি হচ্ছে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ। বিশ্ব শান্তি উন্নয়নের পথে এটি প্রধান অন্তরায়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বা সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস জঙ্গিবাদ এবং মৌলবাদের প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী বলেন, আইনি শাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে বাংলাদেশ বদ্ধপরিকর। শান্তি সমুন্নত রাখতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে বদ্ধপরিকর। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ গর্বিত। এ পর্যন্ত আমাদের সাহসী শান্তিরক্ষী বাহিনীর সদস্যগণ বিশ্বের 40টি দেশের 54টি মিশনে নিয়োজিত রয়েছে। জিএম হাসান, বাংলা ভিশন। এর আগে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত বিদেশি নাগরিক হত্যা করতে পারে এমন সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিএনপির এক নেতার সত্যতা আছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন তিনি। একজন বিদেশি নাগরিক মারা গেল, এটা সত্যি আমরা দুঃখিত, এটা তো দুঃখজনক ঘটনা। কিন্তু আবার সেটাও চিন্তা করেন যে নিউ ইয়র্ক শহরেও তো আমার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তাহলে নিউ ইয়র্কে যখন নজরুল করা হলো তখন এখানে সবাই রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিল এখানকার সরকার বা অন্যান্য দূতাবাস, কেউ তো দেয়নি। কিন্তু ওখানে কেন আপনার এই বিভিন্ন দূতাবাস দিল সেটা আমরা জানি না। এরপরেই আমরা তৎপর দেখলাম বিএনপির এক নেতা খুব বড় করে এটাকে কথা বলছে। এখন তো সন্দেহ হয় যে ওনাকে ধরে ইন্টারোগেশন করা উচিত যে এই ঘটনার সাথে তার কোন সম্পৃক্তি আছে কিনা। আমি যে সেই ব্যবস্থা করব। শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশ উন্নয়ন চায় না তারা বারবার আগামী নির্বাচনের কথা বলেন। যারা জঙ্গিবাদী সন্ত্রাসী জ্বালা পোড়া মানুষ পুড়িয়ে মারার পথে পা দিয়েছিল তাদের অস্তিত্ব তারা মাঝে মাঝে আমাদেরকে জানায়। বাসে আগুন দিয়ে, ট্রেনে আগুন দিয়ে, মানুষ পুড়িয়ে। এর আগে জাতিসংঘে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল মুহিত, বাংলা ভিশন। ইতালিয়ান নাগরিক সিজারো তাবেলার হত্যাকাণ্ডের 48 ঘণ্টা পেরিয়ে গেলেও দৃশ্যত মামলার কোনো অগ্রগতি হয়নি। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব মহাপরিচালক বলেছেন, উদ্দেশ্যে প্রণোদিত হয়ে জাতিকে হেয় করতেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আবার দাবি করেছেন, আইএস কোনোভাবেই তাবেলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তিনি জানান, এমনকি ইতালির রাষ্ট্রদূত এরকমই মনে করেন। ইতালিয়ান নাগরিক সিজারো তাবেলা হত্যাকাণ্ডের 2 দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামলা তদন্তের দায়িত্ব পাওয়া মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত দল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কথা বলেন আশপাশের লোকজনের সাথে। পরে ঘটনাস্থল পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। হত্যার সঙ্গে সম্পৃক্ত সম্ভাব্য সব বিষয়কে মাথায় রেখে তদন্ত এগিয়ে চলছে। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আমাদেরকে
হেয় প্রতিপন্ন করার জন্য। যেদিন ঘটনা ঘটেছে আপনারা জানেন অস্ট্রেলিয়ান টিম এখানে ছিল। তার আগে 25 তারিখে একটা ট্রাভেল অ্যাডভাইজারি দেখেছি আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের, আমাদের দেশে পত্রপত্রিকা আসছে। তো এটি করার উদ্দেশ্য কি, আমরা সেটা অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ইতালির রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন হত্যার সঙ্গে আইএস এর সম্পৃক্ততা নেই। এই ব্যাপারে ইতালির রাষ্ট্রদূতও একমত। ওনারা তো এটাও কনফার্ম, মানে আমাদের সঙ্গে একমত যে এটা আইএস এর কর্ম নয়। প্রত্যক্ষদর্শী আছে, আমাদের কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, যদিও কিছু ভিডিও ফুটেজ গুলো সব ক্লিয়ার নয়, তা আমাদের গোয়েন্দারা এগুলো অ্যানালাইসিস করছে। শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য